কত প্রকার? 8 প্রকার প্রোনাউন আমরা জানি। ওখানে নাউন আছে, প্রোনাউন আছে, অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ আছে, এই তো। এখন আমি কি এগুলার একটাও বলছি শুধু নাউন বাদে? না। শুধু আমি কি বলছি নাউন অথবা নাউন। এই যে নাউনটা বলছি এটা কিন্তু সব নাউন না, কারণ নাউনের মধ্যে অনেকগুলো কি আছে আমার ক্যাটাগরি আছে না, আছে কি না? প্রপার নাউন, কমন নাউন, কারেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, ব্লা। এখন কথার মধ্যে কথা হলো, এই নাউন বলতে আমি জাস্ট শুধুমাত্র কমন নাউনকেই বুঝাইছি। কোন নাউনকে বুঝাইছি? কমন। অনলি কমন নাউনকে বুঝাইছি, অন্য কোন নাউনকে আমি বুঝাই নাই। কারণ নরমালি প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না, প্রপার নাউনের আগে কি বসে না? আর্টিকেল বসে না। তবে ব্যতিক্রম আছে, যেমন পৃথিবীতে অনলি কি আছে? একটা আছে, ওগুলো নির্দিষ্ট, সেক্ষেত্রে কিন্তু সাধারণত প্রপার নাউনের আগে আমার কি বসে না? আর্টিকেল বসে না। আমরা এই নাউন বলতে কাকে মিন করছি? আমি কমন নাউন। কমন নাউন তো বুঝেন না, কোনটা? বুঝেন না তো? একবার বলুন। বলেন। কমন নাউন বলতে এক জাতীয় সকলকে বোঝায়। যেমন বৃষ্টি একটা মেয়ে, আমি ছেলে, আরেকজন স্যার। মানুষ কয়জন? তিনজন। তিনজন। এখন আমি যদি বলি আমরা এখানে মানে 2 4 6 8 জন যাই আছে, এক বাক্যে আমাকে আমি কিভাবে প্রকাশ করি? পিপল অথবা মানুষ হিসেবে আমরা সবাই কি এখানে মানুষ। বৃষ্টি একটা নাম, নাউন, প্রপার নাউন। কিন্তু যখন আমি বলবো আমরা এখানে যারা আছি সবাই আমরা কি? মানুষ। এই মানুষটাই হচ্ছে আমার কি নাম? কমন নাউন। এক জাতীয় সকলকে বুঝাইছে না এখানে। এখানে মানুষ যখন আমি বললাম আমি মানুষ, এখানে আমি বলছি আমি ছেলে না মেয়ে, কিছু বুঝাইছে না, সকলটাই বুঝাইছে। আমি বললাম ছেলে, ছোট ছেলে, বাচ্চা ছেলে, নাকি মেজো ছেলে, আমি কোনো করছি? ছেলে বলতে এখানে সকল ছেলেকে বোঝানো হয়েছে, মেয়ে বা গার্ল সকল মেয়েকে বোঝানো হয়েছে। এক জাতীয় যখন সকলকে বোঝানো হয় তখন সেটা কি বলা হয়? কমন নাউন। ওকে ভাই? এখন নাউন বলতে আমি কমন নাউন মিন করছি আপাতত, যে কমন নাউনের আগে আমরা ঠিক আছে। এখন নাউন বুঝলাম আমি, কিন্তু নাউন ফ্রেজটা কি তাই? এটাই তো মাথায় রাখবেন, এই নাউন ফ্রেজটা হচ্ছে তোমার এক গুচ্ছ শব্দ। কি বলছি আমি? নাউন ফ্রেজটা হচ্ছে আমার এক গুচ্ছ শব্দ। এতটুকু মাথায় রাখলো, এক গুচ্ছ শব্দ। এখানে ভার্ব, অমুক ইত্যাদি থাকে, বাধ্যতা থাকবে না, কয়েকটা শব্দ থাকে। যেমন আমি বললাম প্রথমে আমি কি বলছিলাম ভাই? স্টুডেন্ট। প্রথমে আমি কি বলছিলাম? স্টুডেন্ট। এক গুচ্ছ শব্দ কি হয়েছে? একটা শব্দ। কিন্তু যখন আমি বলছি গুড স্টুডেন্ট, ভালো ছাত্র, একের অধিক কি আইসা না? আচ্ছা, গুডের আগে আমি কি দিয়ে দিলাম? ভেরি যোগ করে দিলাম, ভেরি গুড স্টুডেন্ট। মূলত ভেরি গুড দ্বারা কারে বোঝাইছি আমি? স্টুডেন্ট। নাকি এই ভেরি দ্বারা গুড বোঝাইছি না স্টুডেন্ট? মূলত কাকে আমি আইডেন্টিফাই করছি বা কাকে আমি কোয়ালিফাই করছি? মূলত স্টুডেন্ট করছি না? এই যে এখানে কি কি আছে? ভেরি আছে, গুড আছে, আবার কি আছে? স্টুডেন্ট আছে। এই তিনটা শব্দ মিলাই হচ্ছে একটা নাউন ফ্রেজ। কথাটা বুঝতে পারছেন? এটুকু তো বুঝছেন নাকি বুঝেন নাই? বলা যাক এটুকু বেশি বুঝছো, এটুকু বুঝছো তো? প্রথমে দিয়েছিলাম স্টুডেন্ট, একটা ওয়ার্ড, ঠিক আছে, এটা নাউন ফ্রেজ। কিন্তু যখন আমি এখানে গুড অথবা ভেরি যুক্ত করছি, আমি এখানে কোনো ভার্ব আছে নাই তো? ভার্ব এখানে নাই, কারণ নাউন ফ্রেজ ভার্ব থাকে না। এই ভেরি গুড দ্বারা আমি কারে বুঝাইছি? আশিককে বুঝাইছি। আশিকের একটা বর্ণনা করছি, সে একজন কি ছাত্র? ভালো ছাত্র, খুবই ভালো ছাত্র, খুবই ভালো ছাত্র, তাই তো? এই ভেরি গুড এটাই হচ্ছে আমার নাউন ফ্রেজ। এক গুচ্ছ শব্দ পাইছে, এক গুচ্ছ শব্দ। কথা ক্লিয়ার? ওকে, এখন আমি বলছিলাম আর্টিকেল দুই প্রকার, একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল এ এন্ড ইনডেফিনিট মানে হচ্ছে কি? যেটা তোমার কি নির্দেশিত না, অনির্দেশিত। মানে
মানে নির্ধারিত না, অনির্দিষ্ট। কথা বুঝতে পারছেন? আর একটা আছে ডেফিনিট, না, নির্দিষ্ট। সেটা হলো নির্দিষ্ট বা নির্দিষ্ট, নির্দিষ্ট বা নির্দিষ্ট আমরা যেটা স্পেসিফিক। দ্য রুম, যেমন দা আর্থ, পৃথিবী একটাই, নির্দিষ্ট না ভাই। দা সান, সূর্য একটাই। দ্য The স্টার, blood, হ্যাঁ? দ্য স্টার। এরকম। হ্যাঁ, এখানে। আর এ এন এগুলো কি নির্দিষ্ট? এগুলো না। এন আপেল, সরি এন আপেল, এ তোমার পেন, এগুলো কি নির্দিষ্ট? এ অ্যাপল, কথা ক্লিয়ার? অ্যানাপল, আপেল না অ্যাপল। এতটুকু বুঝেন নাই? কাপল। কেউ আছেন? বুঝছি। আমি বলছি যে আর্টিকেল সাধারণত প্রধানত যেভাবে আপনি চিন্তা করেন, আমি বলছি খালি এই লাইনটা মাথায় রাখবেন, নাউন অথবা নাউন ফ্রেজের আগে আমার আর্টিকেল বসে, অন্য কোন পার্টিসিপের আগে আমার আর্টিকেল বসে না। আর নাউন বলতে আমি মিন করছি কমন নাউনকে, আর নাউন ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ, অর্থাৎ একের অধিক শব্দ থাকবে যেটা তার একটা অর্থ প্রকাশ করবে।